সবাইকে রাধে রাধে জানাই। আজকে আপনাদের আমাদের গ্রামের একটা অনেক পুরাতন একটা গল্প বলি, মানে বাস্তব গল্প। আমাদের গ্রামের মানুষ সবাই জানে। আমাদের গ্রামে নামটা আমি নাই বললাম, নাম না বলে গল্পটা বললাম। আমাদের গ্রামে প্রায় এটা গল্পটা প্রায় 60-70 বছর আগের কথা। আমাদের গ্রামে একটা নবদম্পতি আসে, এসে বাড়ি করে। বাড়ি করার পর কিছুদিন যাওয়ার পরে তাদের একটা ছেলে হয়। আসল নাম বললাম না আমি, কারণ তাদের মা এখনো বেঁচে আছে। আমি একটা এমনিতে একটা নাম বললাম আপনাদের। ছেলের নাম রাখে জমিদার। জমিদার আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পরে জমিদার একটা বিয়ে করে। বিয়ে করার পর জমিদার ঘরে একটা কন্যা সন্তান হয়। সুখেই দিন যাচ্ছিল, হঠাৎ করে এই জমিদারের তার বুয়োর মার সাথে, মানে শাশুড়ির সাথে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে যায়, বর্তমানে যেটারে পরকীয়া বলে। আর এই পরকীয়ায় তার স্ত্রী তার মাকে আর স্বামীকে একটা বাজে অবস্থায় দেখার পর প্রকাশ করে না যে দেখছে সে, কিন্তু কিছুদিন যাওয়ার পর ওই এখান থেকে আরেকটু দূরে আর একটা বাসায় থেকে চলে যায়। এই ঘটনার পর কিছুদিন যাওয়ার পর মা মেয়ে দুইজনই, মা কি করে নিজেও বিষ খায়, ছোটো মেয়েটাকেও বিষ দেয়। কিন্তু ভাগ্যবশত মা মারা যায়। আর না না, কিন্তু ডাক্তাররা ওই মেয়েটারে বাঁচিয়ে তোলে। এরপর আস্তে আস্তে মেয়েটা বড় হয়, আবার জমিদার আবার আর একটা বিয়ে করে। বিয়ে করার পর ওই করে আর একটা পুত্র সন্তান হয়। আলাদা থাকে। জমিদারের যে মা, জমিদারের বাবা মারা গেছে, জমিদার বেঁচে আছে। এই জমিদারের বাপ মারা গেছে, কিন্তু মা বেঁচে আছে। মা মারা যাওয়ার পরে মেয়েটার ওই তার জমিদারের মার কাছেই তার মেয়েটা বড় হয়, কন্যা সন্তানটা। কিন্তু দিন যাইতে যাইতে মেয়েটা যখন বড় হয়, ওই মেয়েটাও একটা ছেলের সাথে প্রেমে জড়িয়ে যায়। কিন্তু ভাগ্যবশত ওই ছেলেটার সাথে ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকে মেয়েটা অস্বাভাবিক আচরণ করে। আর ওই জমিদার আবার একটা বিয়ে করে করে একটা ছেলে সন্তান হয়। ওর ওই বাড়িতে মাঝে মাঝে আসতো। আর মেয়েটা তো ওই প্রেমে ব্যর্থ হওয়ার পরে আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যায়। পরে হঠাৎ করে ওই মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে এই সুখ আর জমিদার কাটতে পারে না। ওই সুখে সুখে জমিদারও মারা যায়। আর ওই যে পুত্র সন্তান ছিল আর আরেকটা বউ যে ছিল, এই বাড়িতে, যে বাড়িতে এখন তার মা থাকে, এই বাড়িতে আর তারা আসে না। তারা ভাবে যে বাড়িটা অভিশপ্ত। এখন ওই জমিদার মা কিন্তু এখনো বেঁচে আছে, খুব খারাপ অবস্থায়, পাগল অবস্থায়। মানুষের খারাপ কাজে লিপ্ত হলে ভবিষ্যৎ বর্তমান সব কিছুই নষ্ট হয়ে যায়। এটা বাস্তব দিক। আর এই করুণ কাহিনীটা আমাদের গ্রামের মানুষও জানে না।